তাহলে একটা রোগের যখন সিমটম থাকে না, তাহলে আমি কেন তার জন্য চিকিৎসা নিতে যাব? তিলে তিলে দুইটা কিডনিকে হাই ব্লাড প্রেশার ধ্বংস করে দিতে পারে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ব্লাড প্রেশার নিয়ে তো অনেক কথাই হলো। এবার আমি ব্লাড প্রেশার চিকিৎসা সম্বন্ধে দু চারটি কথা বলতে চাই। চিকিৎসা আসলে ব্লাড প্রেশারের একটি ভাস্ট ইস্যু, এটা নিয়ে অনেক দিন কথা বলা যাবে। আমি আশা করি মাঝে মাঝে এটা নিয়ে কথা বলবো। তো আজকে যে কথাটা বলতে চাচ্ছি, ব্লাড প্রেশারের চিকিৎসা, কখন আমরা একজন মানুষের ব্লাড প্রেশারের চিকিৎসা করব এবং কেন আমরা ব্লাড প্রেশারের চিকিৎসা করব। আগে যদি আমি বলি যে কেন আমি চিকিৎসা নিব, আমার রুগীরা এই জিনিসটা যদি আমি আমার রুগীদেরকে বোঝাতে না পারি, তাহলে আমার রুগীরা ব্লাড প্রেশারের ওষুধটা খায় না। আমাকে আগে রুগীকে একটু বোঝাতে হবে, কনভিন্স করতে হবে যে আপনি ব্লাড প্রেশারের ওষুধটা এই জন্য খাবেন। তার কারণ হলো, ব্লাড প্রেশার, আমি আর শুরুতে বলেছি মনে আছে আপনাদের, যে ব্লাড প্রেশারের কোনো সিমটম নাই, ব্লাড প্রেশারের কোনো লক্ষণ নাই। সাধারণভাবে অনেক সময় হয় মাথাটা ঘোরায়, একটু মাথা ঝিমঝিম করে, একটু বলেছি আমি, কিন্তু ব্লাড প্রেশারের বেসিক্যালি কোনো সিমটম নাই। তাহলে একটা রোগের যখন সিমটম থাকে না, তাহলে আমি কেন তার জন্য চিকিৎসা নিতে যাব? এই প্রশ্নটা আপনার আমার সবার মাথায় আসবে। ব্লাড প্রেশারের চিকিৎসা নিতে যাব কেন না? ওই যে বলেছি, ব্লাড প্রেশারটা নীরব ঘাতক। ব্লাড প্রেশারটা আপনাকে কি করে? আপনার ব্রেইনটাকে ধ্বংস করে। আমি যদি মাথার থেকে একদম পা পর্যন্ত বলে যাই, আপনি দেখেন কোথায় কোথায় আমার ব্লাড প্রেশারটা টাচ করে। ব্রেইন স্ট্রোক হয়ে গেল, ব্রেনে রক্তক্ষরণ হলো, চোখ চোখ আপনার ইভেন হাই ব্লাড প্রেশার যদি অনেক দিন পর্যন্ত থাকে, যদি আপনি আনট্রিটেড রাখেন, তাহলে আপনি ব্লাইন্ড হয়ে যেতে পারেন। আপনার হার্টের মধ্যে এটি প্রবলেম করে। কি প্রবলেম করে? এটি হার্ট অ্যাটাক, হার্ট ফেইলিউর, এই যে কতগুলো রোগ দেখেন, এটা কত মারাত্মক রোগ। এগুলো আপনার মৃত্যুর কারণ হয়ে যেতে পারে। আপনার দুটা কিডনি, তিলে তিলে দুটা কিডনিকে হাই ব্লাড প্রেশার ধ্বংস করে দিতে পারে। এগুলো আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে। এবং আমরা যদি আমাদের হাই ব্লাড প্রেশার ঠিক মতো ট্রিট না করি, তাহলে দেখা যায় যে আমাদের ব্লাড ভেসেলগুলো শরীরের আস্তে আস্তে চিকন হয়ে যায়, ন্যারো হয়ে যায়, রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। এটাকে আমরা বলি পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। এই পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ এই হাই ব্লাড প্রেশারের কারণে হয়। এবং সেটির কারণে কি হয়? আপনার পায়ে গ্যাংগ্রিন হবে, হাতে গ্যাংগ্রিন হবে। এই কারণে আপনার হাত পা হয়তো কেটেও ফেলতে হতে পারে এই হাইপার টেনশনের কারণে। কাজেই হাইপার টেনশনকে অবশ্যই চিকিৎসা করতে হবে। এবং কেন চিকিৎসা করব আমি আশা করি এখন আপনারা বুঝতে পেরেছেন। বিকজ হাইপার টেনশনের কমপ্লিকেশনকে প্রিভেন্ট করতে হবে, যে কমপ্লিকেশনটা আমাদের মানুষের জন্য মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। এই জন্য আমাদের ব্লাড প্রেশারকে অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে। ধন্যবাদ, আশা করি ভালো থাকবেন।